জয় শ্রীরাম। ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব আসছে মাঘ মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। সময়সূচি স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব 73 কমেন্টের উত্তর দিয়ে দিতে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক মাঘ মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়ক্ষণ। প্রথমে আলোচনা করব মাঘ মাসের পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। দর্শক বন্ধুরা, আসছে 10ই মাঘ 1430 বঙ্গাব্দ, 25শে জানুয়ারি 2024 ইংরাজি বৃহস্পতিবার পূর্ণিমা। এবং পূর্ণিমা তিথি শুরু হবে এর আগের দিন, অর্থাৎ 9ই মাঘ 1430 বঙ্গাব্দ, 24শে জানুয়ারি 2024 ইংরাজি বুধবার রাত্রি 9:37 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে তার পরদিন, অর্থাৎ 10ই মাঘ 1430 বঙ্গাব্দ, 25শে জানুয়ারি 2024 ইংরাজি বৃহস্পতিবার রাত্রি 10:46 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং এই পূর্ণিমাকে পৌষী পূর্ণিমা নামে জানা যায়। পৌষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ পৌষী পূর্ণিমা। এবং এবার আলোচনা করব এই বিশেষ দিনের দিন পঞ্জিকা নিয়ে, শুভ সময়ক্ষণ নিয়ে। যেহেতু পূর্ণিমার এই বিশেষ দিনে অনেকেই অনেক শুভ কাজের শুভারম্ভ করেন, তাই শুভকর্ম এবং শুভ সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অর্থাৎ 10ই মাঘ 1430 বঙ্গাব্দ, 25শে জানুয়ারি 2024 ইংরাজি বৃহস্পতিবার রাত্রি 10:46 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। এবং এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সকাল 6:24 গতে এবং চন্দ্রোদয় হবে অপরাহ্ন 4:57 গতে। পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল 8:22 পর্যন্ত। বিষকুম্ভ যোগ থাকবে সকাল 7:59 পর্যন্ত। বৃষ্টিকরণ থাকবে সকাল 10:11 পর্যন্ত, তারপর ববকরণ। এবং এই বিশেষ দিনে চন্দ্রদেব বিরাজ করবেন কর্কট রাশিতে এবং সূর্যদেব বিরাজ করবেন মকর রাশিতে। এবার শুভকর্ম সকাল 8:59 গতে দুপুর 2:30 57 মধ্যে সীমান্ত উন্নয়ন, পঞ্চামৃত নিষ্কামন, কর্ণভেদ দীক্ষা, দেবগৃহারম্ভ, দেবগৃহ প্রবেশ, নববস্ত্র পরিধান, জলাশয় আরম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বৃক্ষ প্রতিষ্ঠা, নৌকা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ক্রয় বাণিজ্য, বিপণ্যারম্ভ, পুণ্যাহ, রাজ দর্শন, নাট্যারম্ভ, ঔষধকরণ এবং সেবন, গ্রহপূজা, বৃক্ষাদিরোপণ, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, নবান্ন, শিল্পারম্ভ, কুমারী নাসিকাবেদ, নবসূর্য সৈন্যাদু উপভোগ এবং শান্তি সুস্থয়ন আদি করা যাবে। এবার মহেন্দ্র যোগ, তারপর আলোচনা করব অমৃত যোগের সময়ক্ষণ নিয়ে। মহেন্দ্র যোগ থাকবে সকাল 7:46 পর্যন্ত এবং সকাল 10:43 থেকে দুপুর 12:56 পর্যন্ত থাকবে মহেন্দ্র যোগ। এবং অমৃত যোগ থাকবে রাত্রি ঘটিকা 1:08 গতে শেষ রাত্রি 3:42 পর্যন্ত। প্রদোষী সন্ধ্যা 5:13 গতে রাত্রি 6:49 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং রাত্রি 10:46 পর্যন্ত পৌষী পূর্ণিমা উপলক্ষে স্নান, দান, পূজাপাঠ আদি করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণের পৈশাভিষেক যাত্রা, শ্রী শ্রী দেবীর অঙ্গরাগ যাত্রা পৌষী পূর্ণিমা এবং বাংলাদেশে প্রচলিত ধান্য পূর্ণিমা ব্রতম সকালে 10:43 থেকে দুপুর 12:56 পর্যন্ত অতিশয় শুভ সময়। এবার পূর্ণিমার উপবাস এবং নিশি পালন। পূর্ণিমার নিশি পালন 9ই মাঘ 24শে জানুয়ারি বুধবার এবং পূর্ণিমার উপবাস 10ই মাঘ 25শে জানুয়ারি বৃহস্পতিবার।
এবং সায়ংসন্ধ্যা নাস্তি এবং রাত্রি 10:46 পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবং পূর্ণিমা চলাকালে অবশ্যই নখ চুল আদি কাটবেন না, কাউকে কোনো অপশব্দ বলবেন না, যাতে ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে, না হলে ঘরে নেগেটিভ এনার্জি সঞ্চারিত হবে এবং যার প্রভাব আপনাদের ব্যক্তিগত জীবনে হয়তো পড়তে পারে। তাহলে এই ছিল পূর্ণিমার সময়ক্ষণ। পূর্ণিমার সময়সূচি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। এবার আলোচনা করব মাঘ মাসের অমাবস্যার সময়ক্ষণ নিয়ে। দর্শক বন্ধুরা, 25শে মাঘ 1430 বঙ্গাব্দ, 9ই ফেব্রুয়ারি 2024 ইংরাজি, শুক্রবার, মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, মৌনী অমাবস্যা, এবং অমাবস্যা তিথি শুরু হবে 25শে মাঘ 9ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল 7:31 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে শেষ রাত্রি 5:27 পর্যন্ত। এবার এই বিশেষ দিনের দিন পঞ্জিকা এবং শুভ সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। এই বিশেষ দিনে সূর্যোদয় হবে সকাল 6:18 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:23 গতে। এই বিশেষ দিনে চন্দ্রদেব এবং সূর্যদেব উভয়ই বিরাজ করবেন মকর রাশিতে এবং শ্রবণা নক্ষত্র থাকবে রাত্রি ঘটিকা 12:24 পর্যন্ত, অর্থাৎ মধ্যরাত্রি 12:24 পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্র। ব্যতিপাত যোগ থাকবে রাত্রি 7:58 পর্যন্ত। শকুনীকরণ থাকবে সকাল 7:31 পর্যন্ত, তারপর চতুষ্পাদ করণ এবং রাত্রি ঘটিকা 6:29 গতে নাককরণ। এই দিনে কোথাও যাত্রা করা যাবে না, কারণ ত্রিহস্পর্শ এবং ত্রিহস্পর্শ কালে অবশ্যই স্নান দানে সহস্রগুণ ফল প্রাপ্ত হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই দিনে স্নান করে অবশ্যই কিছু না কিছু দান করার। যদি আপনার আশেপাশে নদী না থাকে, কোনো জলাশয় না থাকে, তাহলে অবশ্যই নিজের বাড়িতে স্নান করতে পারেন এবং স্নানের জলে অল্প গঙ্গা জল মিশ্রিত করে সেই জল দিয়ে স্নান করতে পারেন এবং স্নানের পরে অবশ্যই আপনার সামর্থ্য অনুসারে, আপনার সুযোগ অনুসারে অবশ্যই কোনো কিছু দান করবেন, তাতে বিশেষ ভালো হয়। ত্রিস্পর্শ তো পূর্বারুণোদয়ে রটন্তি চতুর্দশী স্নান, সায়ংসন্ধ্যা নাস্তি স্নানান্তে বা স্নানের শেষে চতুর্দশ যমতর্পণ। মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান দান পূজাপাঠাদি করা শুভ। তার সঙ্গে এই দিনে যেহেতু ত্রিহস্পর্শ, তাই অবশ্যই দান করবেন, আপনার সামর্থ্য অনুসারে অবশ্যই দান করার চেষ্টা করবেন। এবার শুভকর্ম দীক্ষা সকাল 7:31 46 মধ্যে মাসকালাই খাওয়া নিষেধ, তার সঙ্গে প্রায়শ্চিত্ত নিষেধ। শেষ রাত্রি 5:27 53 গতে কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ এবং সকাল 7:31 থেকে শেষ রাত্রি 5:27 53 পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ। এবার অমৃতকালের শুভ সময়ক্ষণ। অমৃত যোগ থাকবে সকাল 7:46 পর্যন্ত, আবার সকাল 8:31 থেকে সকাল 10:44 পর্যন্ত, আবার দুপুর 12:58 গতে দুপুর 2:30 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার বিকেল 4:01 থেকে সন্ধ্যা 5:24 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 7:08 গতে রাত্রি 8:51 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 3:33 থেকে শেষ রাত্রি 4:33 পর্যন্ত থাকবে অমৃত যোগ। এবার পূর্ণিমার উপবাস এবং নিশি পালন সেদিনই, অর্থাৎ 25শে মাঘ 9ই ফেব্রুয়ারি শুক্রবার। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথির সময়সূচি এবং শুভকর্ম অশুভকর্মের শুভ সময়ক্ষণ। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।